পিলখানায় নির্মমভাবে হত্যা করে সে এবং তার স্বৈরাচারী দোসররা। তাই আমরা আজকে জাগপার পক্ষ থেকে মিছিল সহকারে সেই দিনটিকে স্মরণ রাখার জন্য আমরা আজকে তার প্রকৃতি জেলখানা বন্দি অবস্থায় তাকে আমরা মিছিল সহকারে ট্যাপা হাউসের এখান থেকে আমরা জাতীয় প্রেস ক্লাবে আমরা আজকে মিছিল সহকারে এখানে উপস্থিত হই এবং তার প্রকৃতি দেখার জন্য তাকে আমরা জনসম্মুখে, যে তিনি একজন ফ্যাসিস্ট সরকার ছিলেন এবং একজন খুনি, বাংলাদেশের 57 জন বীর যোদ্ধা সেনা অফিসারদেরকে যেভাবে নৃশংসভাবে হত্যা করেছিল তারই একটি ফলক উন্মোচন এখানে দেখানো হয়েছে। কারণ এই সেনা অফিসাররা আমাদের দেশের একটা গর্ব ছিল। তাদেরকে যারা ভারতের আগ্রাসনের বিপক্ষে যারা কথা বলেছিলেন তাদেরকে নির্মমভাবে হত্যা করেছে। সেই হত্যাকারীদের বিচারের দাবিতে যখন খুনি হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পূর্বে তিনি জানতে পারেন যে তাকে আমরা এইভাবে কারাগারে বন্দি করে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হবে, সেই ভয়ে তিনি বাংলাদেশ থেকে পালিয়ে যায়। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। আমি মনে করি বর্তমানে যে প্রধান উপদেষ্টা আছেন উনি অরিজিনালি একজন ভালো এবং খুবই ভালো একজন ব্যক্তিত্ব, কিন্তু তার উপদেষ্টা মণ্ডলীর ভিতরে একটু ঝামেলা আছে। তাদের কারণেই তিনি সঠিক দায়িত্ব তিনি পালন করতে পারছেন না। তবে আশা করা যায় যদি উপদেষ্টা মণ্ডলীর কিছু পরিবর্তন করা হয় তাহলে অবশ্যই তিনি পারবেন এবং তিনি একজন সিএ কমপ্লিট করা একজন ডক্টরেট ডিগ্রিধারী একজন ব্যক্তিত্ব। তাকে আমরা হাজারোবার স্যালুট জানাই। তিনি অবশ্যই পারবেন এবং তার প্রতি আমাদের গভীর শ্রদ্ধা এবং সম্মান সবসময় থাকবে। এবং আমি এটা মনে করি যেভাবে প্রকৃতি দেখানো হয়েছে খুনি হাসিনার, ঠিক পরবর্তীতে তিনি সেটা পারবেন ভারত থেকে ইন্টারপোলের মাধ্যমে এই খুনি হাসিনাকে আমাদের দেশে কারাগারে বন্দি করে আইনের বিচারের আওতায় এনে তিনি তাকে বিচার করতে পারবেন। তারই প্রকৃতি এখানে দেখানো হয়েছে। ধন্যবাদ। তিনি 5ই আগস্ট তিনি তার ভারতীয় র বাহিনীর সহযোগিতায় ছাত্র জনতার উপরে নির্বিচারে গুলি চালিয়েছিল। এছাড়াও তিনি পিলখানায় 57 জন সেনা অফিসার যারা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেছিল তাদেরকে অন্যায়ভাবে গুলি করে তার এজেন্টরা তাকে হত্যা করেছিল। তিনি চেয়েছিল ভারতের নির্দেশেই, ভারতের সহযোগিতা করার জন্য তিনি এই হত্যাকাণ্ড চালিয়েছিল। আমি মনে করি যে এই খুনি হাসিনা সরকারের এভাবেই কারাবন্দি করে তাকে জেল হাজতে আটক রাখা একান্ত জরুরি হয়ে পড়েছে এবং বিচারের আওতায় তাকে আনা একান্ত জরুরি হয়ে পড়েছে। ইন্টারপোলের মাধ্যমে অচিরেই খুনি হাসিনাকে যে প্রকৃতি আপনারা দেখতে পাচ্ছেন সেই প্রকৃতির অবশ্যই তারই একটি সফলতা অতি তাড়াতাড়ি বাংলার মানুষ দেখতে পাবে। ফ্যাসিস্ট সরকার খুনি হাসিনাকে কারাবন্দি করে তাকে ফাঁসির রজ্জুতে ঝোলানো হবে। এই প্রকৃতি মোটামুটি 4-5 দিন পর্যন্ত এখানে প্রকৃতি জনসম্মুখে ধরে রাখা হবে আমি মনে করি। দর্শক, এই মুহূর্তে আছি জাতীয় প্রেস ক্লাবে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে শেখ হাসিনার যে ছবি রয়েছে বা প্রতীকী রয়েছে, এখানে আমরা দেখতে পাচ্ছি তাকে একটি জেলখানা সাজিয়েছেন এবং সেই জেলখানা কিন্তু তাকে রেখেছেন। আমরা সেটি কিন্তু এই লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি।